আবার নবী মুস্তাফা 12 রবিউল আউয়ালে শুভে সাদেকে সোমবারের দিন নবী আমার দুনিয়াতে আগমন করলেন। আগমন করার পর নবী আমার সিজদাতে পড়ে গেছে। জোরে বলেন মুস্তাফা বলতেছে ইয়া রাব্বি হাবলি উম্মতি, ইয়া রাব্বি হাবলি উম্মতি। আল্লাহ গো আমার উম্মতের কি হবে, আমার উম্মতের কি হবে যেই নবীজি দুনিয়াতে আসার পর উম্মতের বাবা খোঁজ নিয়েছে। তাইলে বলুন ওই নবীকে মোহাব্বত করতে হবে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। আমিনা বিবির খুশির সীমানা, খুশির সীমানা, দলে দলে ফেরেশতা এসে নবীর কিরণ গায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। যারা নবীর নামে দুরূদ পড়ে, দুরূদ পড়ে, নবীর নামে দুরূদ পড়ে যাব মদিনায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে, নবী আসেন তাই রে। চম 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 বিজলি কেন চমকায় রে, ধীরে ধীরে পর্দা চিরে নবী আসেন তাই রে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যখন বাবাজি আব্দুল মুত্তালিব কাবা থেকে যখন বেরিয়ে টুক 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 করে মা আমিনার কাছে এসেছে, ওগো বৌমা আমিনা তোমার গর্ভে থেকে নাকি পুত্র সন্তান হয়েছে, একটু দেখাও। হযরতে মা আমিনা বলছে গো আব্বাজান আমার সন্তানকে ঘরের ভিতরে জানো চাদর দিয়ে ঢেকে রেখেছি। আব্বাজান ঘরের দিকে যান। হযরতে আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা নবীকে দেখার জন্য বাবা টুক 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 করে ঘরের দিকে এগিয়ে যায়। কে যেন একজন উলঙ্গ তলোয়ার নিয়ে আমিনার ঘরের গেটের সামনে দাঁড়িয়ে আছে। আব্দুল মুত্তালিব বলতেছে কে গো, আপনি হটে দাঁড়ান, আমার পোতাকে আমি দেখতে চাই। বাবা যিনি আপনার তলোয়ার নিয়ে দাঁড়িয়ে আছে, হ্যাঁ আপনি চলে যান, আজকে নবীকে দেখতে পাবেন না। বাবাজি তিনি আপনার চলে গেল। আব্দুল মুত্তালিব তারপরে দিন আমার নবীকে দেখার জন্য আসলো। আবার বাবা ওই ব্যক্তিটা বলছে চলে যান, আজকে দেখা হবে না। আব্দুল মুত্তালিব বলছে কে তোমরা কে? তিনি বলেছিল গো আব্দুল মুত্তালিব শোনো শোনো রেখে দাও, আমরা হলাম আল্লাহ তাআলার ফেরেশতা, সমস্ত ফেরেশতারা আমার নবীকে জিয়ারত করতে যায়। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্দুল মুত্তালিব রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবাজি মুসলমান ভাই রাসূলুল্লাহ মানিকের একদিন নয় দুদিন নয় 7 দিন পরে নবীজির চেহারা মুবারক দেখেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। 7 দিন পর্যন্ত আল্লাহর ফেরেশতারা নবীকে জিয়ারত করার জন্য সব পাগল দিওয়ানা ছিল। জোরে বলেন সুবহানাল্লাহ। 7 দিন পর আব্দুল মুত্তালিব যখন নবীকে কোলে পেলেন, আহ কি সুন্দর চেহারা, নূরময় চেহারা। আমার নবী মুস্তাফা যখন নবীকে কোলে নিয়ে যখন টুক 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 করে মা আমিনার কাছে এসেছেন, আমিনা এই সন্তানকে নাম রেখেছো? তো মা আমিনা বলছে আব্বা হুজুর আমি তো নাম রাখি নাই, তুমি এক কাজ করো আমি নবীকে নিয়ে একটু কাবাতে গেলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। একটা সুন্দর দেখে নাম রেখে তোমার কাছে আমি নিয়ে আসবো। কিন্তু বেরাদার হযরতে মা আমিনা বলতেছে গো আব্বা হুজুর তবে শোনেন না, আমার স্বামী যখন দুনিয়া থেকে বিদায় নিয়েছিল আমাকে একটা আমানত দিয়েছিল, একটা আংটি ছিল। ওই আংটিতে লেখা আছে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আব্বা হুজুর আমার সন্তানের নাম জানো ইয়ার মধ্যে থেকেই জানো হয়। বাবা আব্দুল মুত্তালিব বলছে বলো গো আমিনা ঠিক আছে কোনো চিন্তা করো না। আমার নবীকে নিয়ে আপনার যখন কাবাতে গেলেন সমস্ত গাছপালারা আমার নবীকে দেখার পর বাবা সবাই গাছপালা নবীর দিকে ঝুঁকে গেছে। কাবার ভিতরে গেল, যাওয়ার পরে কাবা জানো
আনন্দিতে বাবাজি জানো বাবা আনন্দিতে আপনার লড়তে লেগেছে বাবা। এখন আব্দুল মুত্তালিব বলছে আরে কাবা রে এত তুই লাফাচ্ছিস কেন? কাবা তখন বাবা জবাব দিয়েছিল গো আব্দুল মুত্তালিব আমার ঘরেতে আখেরি জামানার নবী এসেছে, আল্লাহ যদি নবীকে তৈরি না করতেন আমার আল্লাহ কাবা বলতেছে আমাকেও বানাতো না। তাই তো বলা হয়েছে নবী আমার কাবার কাবা, ঠিক না? নবী আমার কাবার কাবা। একটা ছোট্ট করে আপনাদের ঘটনা বলি হযরত বেলালের। জি একদিন আমার নবী বলছে বেলাল চলো মসজিদে দুনিয়ার সরজমিনে প্রথম আজান হবে কাবা শরীফের ছাদের উপরে। কোথায়? কাবা শরীফের ছাদের উপরে। বেলালকে বুঝে চলো বেলাল যাই আজান দেওয়াবো তোমাকে ছাদের উপরে কাবা। বেলালকে নিয়ে গেলেন, নিয়ে যাওয়ার পর আমার নবী বলছে বেলাল কাবার ছাদের উপরে ওঠো। বেলাল ছাদের উপরে উঠলেন, আমার নবী বলছে বেলাল আজান দাও। বেলাল আপনার বসতেছে উঠতেছে বসতেছে উঠতেছে। আমার নবী মুস্তাফা বলছে বেলাল তোমাকে আজান দেওয়ার জন্য কাবার ছাদের উপরে উঠালাম, এই বেলাল কেন তুমি আজান দাও না? কিন্তু বেলাল বলছে নবী গো আমি যখন মসজিদে নববীতে আযান দিতাম নবী গো কাবার দিকে মুখ করে আযান দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আপনাদের মসজিদে আযান হলে পরে কোন দিকে মুখ করে আযান হয়? কাবা। কাবার দিকে। ইমাম সাহেব নামাজ পড়াও বাবা কাবার দিকে, ঠিক না? বেলাল ইসলাম মুআদ্দিস সামানিক রাম বেলাল বলছে বলে নবী গো আমি যখন মসজিদে নববীর মেম্বারে উঠে যখন আযান দিতাম কাবার দিকে মুখ করে আযান দিতাম, কিন্তু নবী গো আমি তো কাবার ছাদের উপরে আমি আযান দিব কোন দিকে মুখ করে? নবী গো আমি দূরে দূরে পাই না। আমার নবী বলছে বেলাল বেলাল তুমি কি জানো না আমি হলাম কাবার কাবা। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তুমি আমার দিকে মুখ করে আযানটা দাও। বাবাজি বেলাল অমনি বাবা আযান দিতে লাগলেন। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। জি এই বেলালের জীবন যখন বাবা বেলালের জীবন শুনলে পরে বাজে আরো বাবা যে মধুর আওয়াজ আর মধুর বাবাজি জীবনে বেলাল ইসলাম মুআদ্দিস সামানিক রে বউ তাইলে বোঝা গেল নবীজি আমার কাবারও কাবা, ঠিক না? চন্দ্র সূরজ গ্রহ তারা নবীজি হলেন কাবার কাবা। দোসরা কোনো মাবুদ নাই, দোসরা কোনো মাবুদ নাই ইয়া কাল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কামলি বালা। কে বলে নবীজি সোনার পুতুল, কে বলে নবীজি গোলাপের পলক, নয় সে গোলাপ নয় সে পুতুল নূরুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লি আলা। জরকান সুবহানাল্লাহ। এদিকে আব্দুল মুত্তালিব নবীকে কাবাতে নিয়ে আছে বাবা, আমার নবী মুস্তাফাকে নিয়ে বাবা এত আনন্দ বাবা যে আব্দুল মুত্তালিব বলতেছে আল্লাহ গো আপনার আমার পোতার নাম জানো কি রাখবো? আব্দুল মুত্তালিব বলছে আল্লাহ গো আমার নবীকে নিয়েছি কাবাতে, আমার পোতাকে নিয়েছি কাবাতে, আল্লাহ কি নাম রাখবো? আল্লাহ পাক আল্লাহ তাআলা বলছো আব্দুল মুত্তালিব আসমানের দিকে তাকায়া দেখো, আসমানে ছিল আহমদ। ও আব্দুল মুত্তালিব জমিনে তাকায়া দেখো, জমিনে হলো মুহাম্মাদুর রাসূলুল্লাহ। জোরে বলেন সুবহানাল্লাহ। ও আব্দুল মুত্তালিব ইনার নাম মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম রেখে দাও। এই বাবাজি মুসলমান ভাইরাও ওগো আমার সোনামানি কেরাও হযরত আব্দুল মুত্তালিব নবীজির নাম মুবারক করে রাখলেন বাবা। টুক 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 করে বেরাদ ইসলাম মা আমিনার কাছে আসলেন, আসার পরে বলছো গো বৌমা আমিনা তবে শোনো গো না তোমার সন্তানকে বুকের ভিতরে নাও। বাবাজি মুসলমান ভাইরাও হযরত মা আমিনা চোখের পানি ঝরায় কান্না করতেছে, বলো গো আব্বা হুজুর গো আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো।
আব্দুল মুতালিব বলতেছে, ওগো ছোট বৌমা আমিনা, মন খারাপ করবে না, তোমার বেটা এত সুন্দর আল্লাহ পাক আল্লাহ তাআলা তিনাকে বানিয়েছেন, এই নবীর দিওয়ানা সারা পৃথিবীর মানুষ হবে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। ইসলাম মাদার সামানিকরা হযরতে মা আমিনা বলতেছে, বলেন ওগো আব্বা হুজুর, আজকে যদি আমার স্বামী থাকতো কত দেখার পর আনন্দ হতো, কত খুশি হতো। ওগো আব্বা হুজুর, এখন আমার ছেলের বাবা না, এখন আদর্শ বাবার পাবে না, কিন্তু হযরত আব্দুল মুতালিব বলছে, গো বৌমা আমিনা, চিন্তা নাই, বাবা নেই তো কি হয়েছে, আমি তার দাদু বেঁচে আছি, কোনো অসুবিধা হতে দেব না। আমার নবীকে মা আমিনার কোলেতে দিয়ে দিলেন। আমার নবী মুস্তাফার কপালে মা আমিনা একটা চুমা দিয়ে দিলেন। জোরে বলেন না সুবহানাল্লাহ। ইসলাম মাদার সামানিকরা এ সোনা মানিকেরো, এরকম ভাবে আপনার দিন যা রাত আছে, কিন্তু মক্কাতে একটা এলাওয়াজ ছিল। মক্কাতে একটা এলাওয়াজ ছিল, কি যে মক্কা শরীফের সন্তানগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। জি, নিজের নিজের সন্তানগুলোকে নিজের মায়ের দুধ পান করাতেন না। কেন? অন্য মহিলাদেরকে, যাকে বলা হয় দুধ মা, কি তাকে বলা হয় দুধ মা। এখন মক্কার এলাওয়াজ ছিল যে মক্কা শরীফের যতগুলো সন্তান জন্ম নেবে সব সন্তান বাইরে 2 বছর করে মানুষ করে আবার নিয়ে চলে আসবে। এটা একটা এলাওয়াজ ছিল মক্কার। আর মক্কা শরীফের আরেকটা এলাওয়াজ, জি, এখন বাবা যে আপনাদের এলাকাতে দোকান ঘর আছে না নাই? জি, অনেক মানুষ বলে যে চল জোহর নামাজটা পড়েছি তো তালামালা লাগিয়ে দে, তালামালা লাগিয়ে দিয়ে নামাজ পড়তে যায়, কিন্তু মক্কাতে সেরকম হয় না। তালামালা খুলে দিয়ে দোকান ঘর ফেলে দিয়ে সব নামাজ পড়তে চলে গেল। আর কেউ যদি বাবা যে চুরি করে এলে তার হাত কিন্তু কেটে দিবে, এখন আইন করা আছে। জি, আর আমাদের এলাকার ভিতরে এরকম আইন করলে পরে কি দিনটা ভালো চলবে না? কি চলবে না বাবাজি? তো মক্কাতে এলাওয়াজ ছিল যে মক্কার সন্তানগুলোকে বাইরে 2 বছর মানুষ করা। এই খবর যখন পেলেও তয়ফের নারীরা, কিছু কিছু নারীরা, যে মক্কাতে সব নাকি পুত্র সন্তান হয়েছে, চলো যে নিয়ে আসবো, তাদেরকে মানুষ করব, মাসে মাসে মাইনা পাবো, আমাদের ওই মাইনাতে সংসার চলবে। জোরে বলেন সুবহানাল্লাহ। একদম তয়ফের নারীরা বাবা টোটো করে মক্কাতে আসলো। আসার পরে যতগুলি আপনার বড় বড় ঘর সন্তান ছিল, সমস্ত সন্তান গুলোকে নিয়ে বাবা তার আনন্দ ফুর্তি করলো। একজন নারী বাবা নবীকে করে নিল, আদর সোহাগ করলো, নবীকে বাবা কে নিল। হযরতে মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছে, বলে রাখো আমার বেটাকে তোমরা কি নিবে নাও, আমার বেটাকে নিবে নাও। কিন্তু বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, ওই আপনার তয়ফের নারীরাও বাবা নবী গরিব এতিম বলা তারা জানো কেউ নিল না। মা আমিনা বাবা 2 চোখের পানি ঝরে বলছে, আল্লাহ গো, ও গো রব্বুল আলামিন, আজকে যদি আমার স্বামী বেঁচে থাকতো কতই না আদর হতো, কতই না স্বাগত। আজকে আমার স্বামী না, তারই জন্য আমার বেটাকে কেউ জানো নিল না। ওই নারী গুলো বাবা আদর সোহাগ করলো, কিন্তু নবীকে কেউ নিল না। এদিকে তয়ফের নারীরা সমস্ত বড় বড় ঘর সন্তান গুলোকে নিয়ে বাবা রাস্তা দিয়ে আপনার চলতে লেগেছে বাবা। কিন্তু তয়ফের একজন নারী, তার নাম হলো হযরতে মা হালিমা। জোরে বলেন না সুবহানাল্লাহ। যেই মা হালিমার বাড়িতে ঠিক মতো 2 বেলা খাওয়া হতো না, এত গরিব ছিল বাবা, এত গরিব ছিল। এখন মা হালিমা তিনার স্বামীকে বলছে, স্বামী গো, আমি মক্কাতে শুনতে পেলাম মক্কাতে নাকি সবারই পুত্র সন্তান হয়েছে, আমিও মক্কাতে যাই একটা সন্তান আনবো, ওই সন্তানটাকে মানুষ করব, আমার বাড়ির ঘর সংসার চলবে। বেরাদার ইসলাম মাদার সামানিকরা, হযরতে মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা যেই উটটা বাবা নিয়ে গেছিল মক্কাতে, ওই উটটা এত দুর্বল বাবা, চলতে পারে না বাবা। মা হালিমা উটটা নিয়ে টুক করে আপনার আগাতে যায়। ওই যে একদম তয়ফের নারীরা যারা প্রথম বাবা মক্কাতে এসেছিল, ওই নারীরা মা হালিমার সঙ্গে রাস্তায় সাক্ষাৎ হলো। এ হালিমা কোথায় যাও? বলে মক্কাতে যাব একটা সন্তান আনার জন্য। ওই নারীগুলো বলছে, গো হালিমা, তোমার বেকার যা হবে, একটাও সন্তান পাবে না।
যতগুলি সন্তান ছিল আমরা সব সন্তানগুলোকে নিয়ে আসলাম। এখন মা হালিমার মনটা একটু খারাপ হয়ে গেল, লাগো একটা সন্তান নেওয়ার জন্য বাড়ি থেকে বেরালাম। এরা বলছে সব সন্তান নিয়ে চলে আসলাম। আল্লাহ আমি তবে বাড়ি ঘুরে যাব না, পৃথিবীর সব থেকে প্রথম ঘর হলো কাবা, ওই কাবাটাকে তওয়াব করব, বাড়ি ঘুরে যাব না। মা হালিমা বলতেছে, বলে বোনেরা তোমরা যাও, আমি সন্তান পাই জানা পাই আমি কাবাটাকে তওয়াব করে আবার বাড়ি আসবো। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহান। টুকরো করে আসলেন, কাবাতে পৌঁছালো। মা হালিমা তিনি বাবা যে দোয়া করছে, আল্লাহ গো আমি তয়েফ থেকে আসলাম একটা সন্তান নেওয়ার জন্য, আল্লাহ আমার কপালে কি সন্তান জুটবে না, এরকম দোয়া করছে। আর মুতাওয়াল্লি ছিল আব্দুল মুতাল্লিব, তিনি বাবার দোয়াটা শুনে নিয়েছে। মা হালিমা দোয়া শেষ করলো, আব্দুল মুতাল্লিব আসলো, বলে বেটি তোমার বাড়ি কোথায়? বলে হুজুর আমার বাড়ি হচ্ছে তয়েফে। তো তুমি সন্তানের জন্য এসেছিলা? তো বলছে হ্যাঁ সন্তানের জন্য এসেছিলাম। তো সন্তান কি তুমি নিবা? বলে হুজুর কেন নিব না, সন্তান এখন আছে? বলে হ্যাঁ আছে, ওই যে একটাই দেহ পুরো ঘর দেখা যাচ্ছে না, একটা সাদা পতাকা টাঙা, ওই বাড়িতে আমার একটা পোতা আছে, তুমি কি নিবা? মা হালিমা বলছে দেবো না কেন, নিয়ে যাবো, অসুবিধা। ঠিক আছে তাহলে চলো। আব্দুল মুতালিব বলতেছে, বলো গো তোমার নাম কি বলো না? তিনি বলতেছে আমার নাম হলো হালিমা, বাড়ি হলো তয়েফে। এ হালিমা তবে শোনো গো শোনো, ওই যে একটা পতাকা দেখা যায় ওই ঘরেতে আমার পোতা আছে। মা হালিমা এক পা দুপা করে যখন আগিয়ে গেল, আমার আব্দুল মুতালিব বলছে, বলো গো হালিমা তবে শুনে রেখে দাও, তোমার পোতাকে নেওয়ার আগে এই পোতার কিন্তু বাবা বেঁচে নাই। ও হালিমা তুমি চিন্তা করো না, চিন্তা করো না, বাবা বেঁচে নাই তো কি হয়েছে, আমি বাবার বাপ বেঁচে আছে গো হালিমা, তুমি মাসের মাস মাইনা টাকাটা পেয়ে যাও, আমার পোতাটাকে নিয়ে গিয়ে যাও। মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা তিনি বাবা এক পা দুপা করে বাবা মা আমিনার গেটের কাছে আসলো। বাবা আসার পরে টুক 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 করে আওয়াজ দিল। মা হালিমা বলছে, মা আমিনা বলতেছে কে গো তুমি কে? মা হালিমা বলতেছে আমার নাম হলো হালিমা, আমার বাড়ি হলো তয়েফে। মা আমিনা তিনি আপনার কি করলেন বাবা? তয়েফের নামটা শোনার পর যেন তিনার মনটা একটু খারাপ হয়ে গেল। বলে আল্লাহ গো ওগো রব্বুল আলামিন, একদল তয়েফের নারীরা আমার বাড়িতে এসেছিল, আমার বেটাকে আদর সোহাগ করলো, তারা গরিব এতিম বলাও, আমার বেটাকে কেন কেউ নিল না? এজন্য বাবা মা আমিনার মনটা খারাপ হলো। মা হালিমা বলছো গো আমিনা একটু দরওয়াজাটা খোলো। দরওয়াজাটা খুললো। মা হালিমা বলছো গো আমিনা গো তোমার নাকি একটা বেটা আছে? জোরে বলেন সুবহানাল্লাহ বাবা সুবহানাল্লাহ। আমিনা বলছে, বলে হালিমা হ্যাঁ একটা বেটা আছে। বলে তাই নাকি? বললাম তবে শোনো গো হালিমা গো আমার বেটাকে তুমি নিবা নাকি? মা হালিমা বলছো গো আমিনা একবার তুমি দেখায়া দাও। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও মা আমিনার মনটা কিন্তু বাবা খারাপ। মা হালিমা বলছো গো আমিনা তোমার মনটা এত খারাপ কেন? বাবা যে মুসলমান ভাইরাও এ সোনা মানিকেরাও এদিকে বাবা যখন এই কথা বলো, মা আমিনা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতে যোগ হালিমা গো একদল তয়েফের নারীরা এসেছিল, আমার বেটাকে গরিব এতিম বলে কেউ নিল না, তার জন্য তয়েফের জায়গার নামটা শুনে আমার যেন মনটা খারাপ হয়ে গেল। বেরাদর ইসলাম মাদার সামানিকরাও এখন মা হালিমা বলছে গো আমিনা তোমার বেটাকে একটুখানি দেখাও। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। তখন মা আমিনা বলছে, বলা হালিমা তবে শোনো গো যাও ঘরের ভিতরে যাও, আমার বেটাকে চাদর দিয়ে ঢাকা যাও। মা হালিমা ঘরের দিকে আপনার প্রবেশ করলো, করার পরে বাবা যে নবীজির চেহারা মোবারক থেকে চাদরটা যেমন এনেছে, মা হালিমা জানো নবীকে দেখার পর পাগল দিবানা হয়ে গেছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। যেই নবীজিকে যখন দেখেছে নবী একবার মুচকি
মুচকি হেসেছেন রে বাবা। ওই মুচকি হাসাতে মা হালিমা পাগল হয়ে গেল। মা হালিমা বলছে আমিনা গো, আমি তোমার সন্তানটাকে নিয়ে যেতে চাই। তখন মা আমিনা বলতেছে কি, আরে দায়রা যখন এলো নগরে, শিশু নবী মুস্তফাকে নিয়ে আদর করে কোলে নিয়ে ফিরিয়ে দিল, কোলে নিয়ে ফিরিয়ে দিল গরিব এতিম বলিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া, কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা আমিনা কান্দে হায়রে, মা আমিনা কান্দে হায়রে, ছেলে কোলে লয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। আর মা আমিনা বলতেছে আরে দিব না কাউকে, নিজের হাতে লালন পালন করব এই যে কথাতে। মা আমিনার দিলি বলে, মা আমিনার প্রাণ বলে, দেখব পরাণ ভরিয়া। কে বাজাবে আমার সোনার লাল কে লয়া। মা হালিমা বলছো গো আমিনা, আমিনা দাও তোমার সন্তানটা নিয়ে যাব। মা হালিমা কি করেছে, নবীকে কোলে নিয়েছে। বাবা অমনি বাবা মা হালিমা ডান দিকের স্তনের দুধ পান করিয়েছে। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা কিতাবের মধ্যে পাওয়া যায় মা হালিমার বাম দিকের স্তনে বাবা কোনদিন দুধ বেরোতো না। জোরে বলে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। নবীজি যখন ডান দিকের স্তনে দুধ পান করলেন, অটোমেটিক মা হালিমার বাম দিকের স্তনের দুধ চালু হয়ে গেল। কিন্তু আমার নবী মুস্তাফাকে কি করেন বাবা, ডান দিকের স্তনে তো দুধ পান করালেন। আমার নবী মুস্তাফাকে আবার বাম দিকের স্তনে দুধ পান করাতে গেলেন। আবার নবীজি দুধ পান করলেন না। কেন জানেন? আমার আখেরি জামানার নবী জানে আমার একটা দুধ ভাই আছে, ওটা হলো তার সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। বাবা যে মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, মা হালিমা বলছে বলো গো আমিনা, ও গো আমিনা তোমার সন্তানটাকে আমি নিয়ে যেতে যাই। মা আমিনা চোখের পানি ঝরে বলছে ওরে বোন হালিমা, আমার বেটাকে নিয়ে যাবা, দেখভাল করবা গো। আমার 10টা না 5টা না একটা সাথে লালো, আমার বেটা ছাড়া আমি কিছু বুঝি না, কিছু বুঝি না। এদিকে মা হালিমা বলছে বোন ঠিক আছে গো, আমার বেটার থেকে তোমার বেটাকে বেশি ভালোবাসবো গো, আমাকে দাও, আমার নবীকে নিয়ে যাব। জোরে বলেন সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। আমার আল্লাহ বলছে বলো গো হালিমা, আমার নবীকে পাওয়ার জন্য যে সে মেয়ে পাবে না, আমার নবীকে পাওয়ার জন্য তার নাম হতে হবে হালিমা। আমি যাত্রার কোলে নবীকে দিব না, যা দিলেতে নবীর মোহাব্বত আল্লাহর ভয় আছে, আমি তার কাছে আমার নবীকে পাঠাবো। সুবহানাল্লাহ একদল তয়ফের নারীরা এসেছিল বাবা, তারা কি নবীকে নিল? অর্থাৎ বাবা কপালে লেখাই না, তো পাবেই না, তো নবীকে পাবে কি করে? নবীকে নিয়ে বাবা যখন উটের উপর উঠেছে, যে উটটা দুর্বল চলতে পারছিল না, ওই উটটাতে যেমনই বাবা যে উঠেছে নবীকে নিয়ে, উট আপনার নিজের গতিতে ছুটতে লেগেছে। জোরে বলেন সুবহানাল্লাহ ছুটতে ছুটতে ওই নারীদের সাথ বাবা ধরে নিয়েছে। জোরে বলেন সুবহানাল্লাহ। কোন নারী? ওই যে বাবা তয়ফের একজন নারী প্রথমে কাবাতে এসে মক্কাতে এসে সব ঘরের সন্তানগুলো নিল। যে নারীগুলো বলছে হালিমা তুমি যাইও না, বেকার বেকার সন্তান পাবা না, ওই নারীদের সাথ ধরেছে। এখনো নারীরা বলতে যে কি ব্যাপার, হালিমা এত তাড়াতাড়ি মক্কা থেকে চলে আসলো। এই হালিমা দাঁড়াও, এই হালিমা কি ব্যাপার, তুমি আমাদের এত সব ধরে নিলাম, তোমার উট দুর্বল ছিল চলতে পারছিল না, এখন আমাদের সব ধরে নিলাও। এখন মা হালিমা বলছো গো বোনেরাও, তবে শোনো গো, আমি মক্কাতে গেলাম, যাবার পরে আমি একটা সন্তান পেলাম, আমি একটা সন্তান পেয়েছি, সন্তান পেয়েছে। বেরাদার ইসলাম মাদার সামানিকরাও, ওই নারীগুলো বলতেছে ও গো হালিমাও দেখাও তো তোমার সন্তান গলাও। যখন আমার নবীকে দেখিয়েছে বাবা, অমনি ওই নারীগুলো নবীকে দেখার পরে বলছে ছি ছি ছি, এ সন্তান আমরা দেখলাম, কেউ নিলাম না
না, এই হালিমা তোমার বেকার বেকার মানুষ করা হবে, কিন্তু তুমি মাসের মাসে মাইনা পাবা নাও, তোমার বেকার বেকার মানুষ করা হবে। যখন বাবা দিয়ে কথা বলার পর মা হালিমা বলতেছে, গো বোনেরা, আমার টাকা পয়সা দরকার নয়, ইনি থাকলে আমি সব পেয়ে যাব। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মাদাস সামানিকরাও, ওই নারীগুলো বলছে, হালিমা, এ হালিমা, তোমার বেকার মানুষ করা হবে। কিন্তু মা হালিমা তো বুঝে নিয়েছে এই ছেলে আমাদের দুনিয়ার ছেলের মতো নয়। বাবাজি মুসলমান ভাইরাও, মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবা কি করলেন, আমার নবীকে নিয়ে বাড়িতে যখন প্রবেশ করলো, মা হালিমার স্বামীকে বলতে, স্বামী গো, লেন আমিনার বেটাকে নিয়ে একটু বাইরে যান, আমি দুটো দন্না টেনে নিও, একটা হলো আমিনার বেটার জন্য, আর একটা হলো আমার বেটার জন্য। এবার হালিমার স্বামী বাবা যখন নবীকে কোলে নিয়ে বাইরে গেছে, বাবা আমার নবী মুস্তাফা মা হালিমার বাড়ির পাশে একটা বাবা শুকনো খেজুরের গাছ ছিল। আমার নবী যখন চোখ মুবারক খুলে যখন বাবা শুকনো খেজুরের গাছের দিকে তাকিয়েছে, আল্লাহর কি কুদরত, ওই গাছটা জীবিত হয়ে গেল, পাতাও ধরে গেল, খেজুর হয়ে গেল, খেজুর পেকে জমিনে পড়ে গেল। জোর বলে সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবা মা হালিমার স্বামী বলতে, আল্লাহ গো, এই ছেলেটা তাকার পরে গাছ জীবিত হয়ে ফল ধরে গেল, খেজুর পেকেও পড়ে গেল, এটার কারণটা কি? আমার নবী যখন মাঠে দেখে তাকালেন, সরষের শ্যামলে যেন ভর্তি হয়ে গেল, সরষের শ্যামলে যখন ভর্তি হয়ে গেল, এদিকে বাবা মা হালিমার স্বামী দৌড়ে দৌড়ে আপনার চলে এসেছে। এ হালিমা, একটা তো কাণ্ড ঘটে গেছে গো। বলে কি কাণ্ড? আমাদের বাড়ির পাশে একটা খেজুরের গাছ ছিল গো, আমার নবীজি যেমন চোখ মোবারক খুলে যখন তাকিয়েছে, ওই গাছে জিন্দা হয়ে খেজুর ধরলো, খেজুর অলরেডি পেকেও গেছে। সুবহানাল্লাহ। শুধু তাই নয়, এই ছেলেটা যখন মাঠের দিকে তাকালো, সরষের শ্যামলে ভর্তি হয়ে গেল। সুবহানাল্লাহ। বেরাদ ইসলাম মুআদ্দাস সামানিকরাও, এ সূরা মানিকেরাও, মা হালিমা বলতেছে, বলেন স্বামী গো, ও স্বামী গো, আপনি জানেন এ সন্তান আপনার আমাদের মত নাও, ইনি হলো আলাদা একটা সন্তান। হালিমা বলতেছে, বিবি গো, তুমি বুঝলে কেমন করে? মা হালিমা বলছে, স্বামী গো, আমি যখন এই ছেলেটাকে সর্বপ্রথম দেখেছিলাম, তিনি একবার মুচকি হেসেছিলেন, ওই হাসাতে আমাকে পাগল করে দিয়েছে। দ্বিতীয় নাম্বার, আমার বাম দিকের স্তনে কোনদিন দুধ বেরোতো না, আমি যখন ডান দিকের স্তনে দুধ পান করালাম, অটোমেটিক যেন বাম দিকের স্তনে দুধ চালু হলো। আমি যখন বাম দিকের স্তনে দুধ পান করাতে গেলাম, পান করলো না, তিনি জানে একটা দুধ ভাই আছে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। স্বামী গো, তারপরে আমি যে উঠতে গেছিলাম, দুর্বল চলতে পারছিল না, এই ছেলেটাকে নিয়ে যখন উটের উপরে চললাম, এত দুর্গতিতে ছুটতে লেগেছে, যেন তাড়াতাড়ি বাড়িও পৌঁছে গেছে। ওগো স্বামী গো, এই ছেলে হলো পুরাপুরি আলাদা। ঠিকই বলেছো বিবি, এই সন্তান আমাদের মতো সন্তান না। জি বাবা মুসলমান শোনা মানিকেরাও, দেখুন দেখে মদের নবী জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মরুর সাহারায়, মাগো মরুর সাহারায়, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, আদব সহকারে নূর নবীজিকে ঘিরে, নূরের দুলনায় দোলনা, মাগো তোমার লালের নাই তুলনা, জামানা দিবানা ও গো মা আমিনা, জামানা দিবানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা, মাগো তোমার লালের নাই তুলনা। জোর বলেন সুবহানাল্লাহ। মুসলমান ভাইরাও, ও গো আমার সোনা মানিকেরাও, দুই বেটার জন্য
যখন বাবার দন্না টাঙা হলো, মা হালিমার বাড়িতে যেন বাবা বরকতে বরকত হতে লাগলো। সুবহানাল্লাহ সুবহানাল্লাহ। এত বরকত বাবা। ওই যে নারীগুলো বাবা মা হালিমার প্রতি হিংসা হিংসে ছিল রে বাবা, ওই নারীগুলো গাহাতে লাগলো কি ব্যাপার যে হালিমার বাড়িতে ঠিক মতো 2 বেলা খাবার হতো না। দেখো দেখো মা হালিমার বাড়ি ছাগল পাগল গুলো যেন মোটা হতে লাগলো, মা হালিমার বাড়িতে এত বরকত হতে লাগলো। ব্যাপারটা কি? ওই নারীগুলো বাবাজি হিংসাতে জ্বলে পড়ে যাচ্ছে বাবা। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও 1 মাস যখন বাবা কেটে গেল, এদিকে মা আমিনা বলছে বলো আব্বা হুজুর আমার বেটাকে 1 মাস নিয়ে যা হলো, আমার বেটা কত বড় হলো না হলো, একবার জলদি করে একবার কাউকে দেখতে পাঠান। আব্দুল মুতালিব বলতেছে, আব্দুল মুতালিব কি বললো? বলে আমিনা আমিনা ঠিক আছে, আমার বড় বেটা হারিসকে পাঠাবো তোমার বেটাকে দেখার জন্য। সকাল হলো, হারিস বলছে হারিস শোনো, আমার পোতাকে নিয়ে গেছে তয়েফের সেই হালিমা, তার বাড়িতে একটু যাও তো, তাকে একটু দেখে এসো। তো তিনি কি বললেন? বলে আব্বা যাবো, কিন্তু আমার হাতে একটা তালওয়ার দিতে হবে আর একটা উট দিতে হবে। বলে কেন গো বেটা? বলে আব্বা গো আমাদের তো দুশমনের অভাব নাই, দুশমনের অভাব নাই, তাই আমি সেফটি হয়ে যাব। আব্দুল মুতালিব বলতেছে বলে ঠিক আছে তাই যাবো। বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও এই সোনা মানিকেরাও তিনি যখন বাবা সকাল বেলাতে বেরিয়ে গেলেন, আব্দুল মুতালিব বলতে গো বেটা তবে শুনো গো আমার পোতাকে দেখে আসবা কেমন হয়েছে না হয়েছে। এদিকে মা আমিনা বলছো গো আমার বড় ভাসুর গো আমার বেটা 1 মাসে কত বড় হলো না হলো, কেমন আছে না আছে একটু দেখে এসে বলবেন। ঠিক আছে তাই বলবো। এদিকে হারি বাবা টুক 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 করে তয়েফে পৌঁছালো, কিন্তু হারিস তো চিনে না এটা হালিমার বাড়ি। চিনে চিনে না? এখন জিজ্ঞাসা করবে বিবাহ কাকে জিজ্ঞাসা করব? বসি আছে কাকে বলবো কাকে বলবো? ওই যে নারীগুলো যে মা হালিমার প্রতি বাবা হিংসা ছিল, ওই নারীটা সবাই এসে বলছে কে আপনি? বলে আমি, আমার বাড়ি হচ্ছে মক্কাতে। বলে এখানে এসেছেন কি কারণে? বলছে আমার পোতাকে একজন মহিলাকে দিয়েছিলাম, তার নাম হচ্ছে হালিমা, তার বাড়িটা আমি চিনতে পারছি না, তোমরা কি দেখেছো তার বাড়ি চিনো? নারীগুলো বলছে কেন চিনবো না? নারীগুলো বাবা এক জায়গাতে আলোপ আলোচনা করলো, বলে শোনো মা হালিমার বাড়িতে অনেক বরকত হচ্ছে, ছাগলগুলো মোটা পাটা হয়ে যাচ্ছে, এখন আমরা একে উল্টা পাল্টা বুঝিয়ে জানো তিনার ভাতিজাকে নিয়ে চলে যায়। নারীগুলো বলছে ওই হালিমার বাড়িতে তুমি দিয়েছো ওই ছেলেটা? বলে হ্যাঁ। আর বলেন না ওই হালিমা আপনার এই ভাতিজাকে মানুষ করে না, মানে যেরকম মহিলাদের কথা বললেন না, মানুষ করে না, সন্ধ্যে সকাল 6টার সময় ঘরে তালা মারে দিয়ে ছাগল বকরি লেও চড়াতে চলে যায়, আবার সন্ধ্যে 6টার সময় আসে, তাহলে আমরা আপনার ভাতিজাকে মানুষ করলে কি করে? আপনার হারিসের কিন্তু মাথা গরম। হ্যাঁ আমার ভাতিজাকে এইরকম ভাবে মানুষ করে, আজ ওর একদিনকে আমার একদিন আর দেখবো, আজ আমার ভাতিজাকে রাখবে না। এরা কিন্তু মুসলমান আছে বাবা, তালে যুদ্ধ লেগে গেছে। কিছু কিছু মহিলা আছে দেখবেন বাবা যে বাড়িতে বাবা শান্তির সুখ বয়, কিছু কিছু মহিলা বাবা শান্তির ঢেউ ভেঙে দেয়। কি ভাঙে না? হিংসা দে বাবা। কিন্তু বেরাদর ইসলাম মাদ্রাসা মানিকরাও এবার হারি বলতেছি বলো গো বোনেরা তোমাদেরকে বলার জন্য ধন্যবাদ দিলাম। এদিকে হারিস এক পা দুপা করে মা হালিমার বাড়িতে বসলো। বাবাজি সকাল থেকে জানো বসে আছি, সন্ধ্যা যখন 6টা বেজে গেল মা হালিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাবাজি ছাগল বকরি নিয়ে জানো বাবা বাড়ির দিকে রওনা দিতেছে। মা হালিমা দেখতেছে কি ব্যাপার, আমার বাড়িতে একজন অচেনা অজানা পুরুষ কেন বসে আছি দেখি তো। এদিকে হারিস বলতেছে ওটাই মনে হয় হালিমা হবে। এখন হালিমা আসর ওর একদিন কি আমার একদিন, সকাল 6টার সময় ঘরে তালা মারে দিও, আর সন্ধ্যা 6টার সময় দেখতেছে আজকে তার ভালোই করে বিচার হবে। মা হালিমা যখন ছাগল বকরি নিয়ে যখন বাড়িতে প্রবেশ করেছে, এদিকে হারি বলছ গো তোমার নাম কি? বলে আমার নাম হলো হালিমা। মা হালিমা বলছে তোমার নাম কি? বলে আমার নাম হারিস, আমি হলো নবীজির চাচা। জোরে বলেন সুবহানাল্লাহ। আমি নবীজির চাচা। কিন্তু হালিমা গো তোমার কারাকৃতি দেখে আমার ভাতিজাকে আর রাখবো না। বলে কেন? বলে আমার ভাতিজাকে সকাল 6টার সময় ঘরে তালা মেরে দিয়া তুমি জানো ছাগল বকরি নিয়ে চলে
চলে গেছো, সন্ধ্যা 6টার সময় ঢুকতেছো, আমার ভাতিজার দোলনা লড়ে নাও, আমার ভাতিজার খাবার খাওয়াবে কে? মা হালিমা বলতেছ গো হারিস ভাই, আপনার ভাতিজার দোলনা লড়তে যাও। হালিমা বলতেছে বলে লড়ে না, আমি জানলা দিয়ে দেখলাম, একটা ছোট্ট ফুটো দিয়ে দেখলাম আমার ভাতিজার দোলনা লড়তেছে না। মা হালিমা বলছে দোলনা লড়ছে। তখন মা হালিমা বলছে গো ভাই, তোমার যদি অবিশ্বাস হয় আমার কাছে চাবিটা নাও, ঘরের তালাটা খুলে ঘরের ভিতরে চলো, আপনাকে দেখাইয়া দিব আপনার ভাতিজার দোলনা লড়ছে কিনা। ইসলাম মাদের সামনে কেউ মা হালিমা আপনার গেটের তালা খুলতে যাবে কি? মহিলারা দেখবেন বাবা একটু বুদ্ধিমতী হয়, চালাক হয়, না আমি তালা খুলবো না, তালা খুলে তো ঘরের ভিতর যাই, তো ও তখন বলবে যে তুমি দোলনা লড়াইছো, দরকার নেই, বাকি দেবো চাবি। ভাই লেন, আপনি চাবি লেন, আপনি তালা খুলেন, ঘরের ভিতর যান, আপনার ভাতিজা দোলনা লড়ছে আর থেমে আছে, আপনি দেখে নেবেন। জোরে বলেন সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আপনি হাসকি করে চালাতে চাবি নিয়ে ঘোরানছে, ঘোরাবে আর ঘোরালে বাবা চাপ দিবে, কাড়কাড় করে আপনার তালা খুলবে, অমনি আমার ঘরের ভিতরে ঢুকবে। আল্লাহ বলছো গো জিবরিল আর সিদরাতুল মুনতাহাতে কোন বসে আমার নবীজির দোলনাটা লড়িয়ে দিয়ে চলে এসো, নাইলে হারিস নিয়ে চলে যাবে তার ভাতিজাকে। কারেন্টের মতো আসলো বাবা নবীজির দোলনা লড়াইয়া দিয়েছে। আমার নবীজি বলতেছে জিবরিল আমিন, আমার পাশে যে দুধ ভাই দোলনা আছে, এই দোলনাটা কে লড়াবে? জিবরিল আমিন বলছে নবী গো, আপনার দুধ ভাই দোলনার হুকুম লড়াবার হুকুম আল্লাহ দেয় নাও। আল্লাহ বলছো গো জিবরিল গো, আমার নবী মুস্তাফা যেটা বলছে তুমি সেটাই করে দাও, তার দুধ ভাই দোলনাটা লড়িয়ে দাও। বাবা মুসলমান ভাইয়েরও এই সোনা মানিকেরও, যখন বাবাজি আপনার হাড়ির তালা খুলেছে, দরজার ভিতর আপনার খুলে দিয়েছে, আল্লাহর কি কুদরত দেখতেছে, দোলনা লড়তেছে। জোরে বলেন না সুবহানাল্লাহ। মা হালিমা বলছো গো ভাই, আমি মিথ্যা কথা বলি না গো, আপনার ভাতিজার দোলনা লড়ছে কিনা দেখেন। কিন্তু হারি বলছো গো হালিমা, আবার ভাতিজার হাতের খেলনা কই? ওগো মায়েরা, বাচ্চা বাচ্চা ছেলেদের হাতে খেলনা লাগে কিনা? এখনকার বাচ্চাদের হাতের খেলনা লাগে না বাবা, এসে গেছে বাবাজি মোবাইল। ঠিক না? ছোট ছোট বাচ্চারা বাবাজি মোবাইলে কি যে বুঝাচ্ছে তা আল্লাহ মালিক জানে। বুঝে ভাত না, ভাত খাবো না, মোবাইল না দিলে, সামনে মোবাইল চালাচ্ছে, এদিকে ভাত খাচ্ছে, মোবাইল দিচ্ছে, তাহলে কি জামানা আসলো? আরে কিছু কিছু মায়েরা বলতেছে বলে ভালোই হয়েছে মোবাইল দিয়ে, রাতের বেলাতে বাবাজি বিবি একদিকে ঘুমিয়া, বাপ একদিকে ঘুমিয়া, বেটা একদিকে মোবাইল টিপতেছে। বাবা স্বামী স্ত্রীর মধ্যে মহব্বত ভালোবাসা নাই, কি জামানা আসলো? আমার নবী বলছো গো আমার উম্মতানেরা, তোমরা যখন রাতের বেলা বিছানে ঘুমাতে যাবা, লম্বা বালিশে মাথা দিয়ে স্বামী স্ত্রীর মধ্যে ঘুমাবাও। আমার আল্লাহ বলতেছে স্বামী স্ত্রীর মহব্বত বাড়বে। এখনকার মায়েরা স্বামীকে ভালোবাসে না, আর স্বামীরা বাবা বিবিদেরকে ভালোবাসে না, এ হচ্ছে আলাদা, এ হলো আলাদা। আল্লাহ বলছে বান্দা বান্দির স্বামী স্ত্রীর মধ্যে ভালোবাসা মহব্বত যদি না হয়, ওই বাড়িতে আল্লাহ রহমত বর্ষিত হবে না। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরও, তাই বাবা এখনকার বাচ্চাদের খেলনা হলো বাবা হাতের মোবাইল। ঠিক না? ঠিক 2 বছর 3 বছর হচ্ছে কিনা বাবা মোবাইল নিয়ে টিপাটিপি করতেছে। হ্যাঁ, এখন বেটা যদি কাঁদছে, যে বেটা কাঁদছে মোবাইলটা নিয়ে আর কার্টুন দেখে যা। হ্যাঁ, তো আবার বলতে যে আমা শফিকের ভিডিও না দেখলে খাবো না। ঠিক আছে, ঠিক না? বাবাজি একটা কথা বলবো আপনাদেরকে, বাচ্চা কালে যেই অভ্যাসটা করাবেন মা, বাচ্চাদের সেই অভ্যাসটাই থাকবে। আপনি বাচ্চাকে ছোটবেলাতে যদি আপনি ঠিকভাবে মানুষ করতে পারেন, তো বড় হয়ে ওই সন্তান নেক বান্দা তৈরি হবে। জোরে বলেন। শিখাবেন বাচ্চারা সেটাই বাবা শিখবে। কি শিখবে না? সেটা শিখবে।
বাচ্চাদেরকে যদি কোরআন শিক্ষার জন্য পাঠান তো কোরআন শিখবে, নামাজ শিক্ষার জন্য যদি পাঠান তো নামাজ শিখবে। জোরে বলেন সুবহানাল্লাহ। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরও, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরাও, এদিকে হারি বলতেছে, বলো গো হালিমা, আমি সবই বুঝলাম, কিন্তু আমার ভাতিজার হাতের খেলনা কোথায়? মা হালিমা বলছে, ওগো হারিস ভাই, তোমার ভাতিজার হাতের খেলনা লাগে না। বলে কেন লাগে না? আপনার ভাতিজার হাতের আঙ্গুল যেই দিকে ঘুরে আসমান তার সাথে খেলা করে। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, আপনার ভাতিজার হাতের খেলনা লাগবে না। আপনার ভাতিজার হাত যেদিকে ঘুরে তার সঙ্গে আসমান খেলা করে। যখন এই কথা বললো, হারি বলছো গো হালিমা গো, ও গো হালিমা, আমার ভাতিজার খাবার কোথায়? কই কি খাও আমার ভাতিজাকে? মা হালিমা বলছো গো ভাতিজা, মা হালিমা বলছো গো হারিস গো, তবে শোনো গো, আপনার ভাতিজার খাবার আল্লাহর ফেরেশতারা খাইয়ে দেয়। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, যখন বাবা এই কথা বলা, এদিকে হারি বলছো গো হালিমাও, ঠিক আছে আমার ভাতিজা দেখতে খুব সুন্দর হলো, ভালো আছে, সব সময় ঠিক আছে। এদিকে হারি বাবা মা হালিমার কাছ থেকে বিদায় নিয়ে টুক 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 করে হারিস আপনার বাড়ির দিকে রওনা দিল। মা আমিনা বলছো গো বড় ভাসুর, আমার বেটা কেমন আছে না আছে, কত বড় হয়েছে না হয়েছে একটু বলুন। হারি বলতেছে, ও গো হালিমা আমিনা, তোমার সন্তান খুব সুন্দর আছে, তোমার বেটা বড় হয়েছে। আপনারা হলে বলতে, হুজুর 1 মাস আমার বাচ্চা কত বড় হয়? কি বলতেন না? বলতে কি বলতেন না? বলতে। কিন্তু বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও, ও ভাই মা আমিনার কথাটা জিজ্ঞাসা করা ভুল হয়নি রে বাবা, ভুল হয়নি। কেন জানেন? বেরাদার ইসলাম মুআদ্দাস মানিকরাও, এই কারণের জন্য ভুল হয়নি, দুনিয়ার ছেলেরা 1 বছরে যতটা বড় হয়, আমার নবীজি 1 মাসে ততটা বড় হয়। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইরাও, হে সোনা মানিকেরাও, খবর টবর দিলেন। বেরাদারের দিকে তয়ফের নারীগুলো মা হালিমার সঙ্গে হিংসা লাগিয়ে দিল। বলে হালিমাকে সঙ্গে ঝগড়া লাগাতে হবে যেমন করে হোক। একদম নারীরা বলছে, বলো শোনো মা হালিমার সঙ্গে কেমন করে ঝগড়া লাগাবো? তখন বলছে, এক কাজ করো, হালিমার বাড়িতে গভীর রাতে কিসে যেন একটা আলা জ্বলে, ওই আলার ছটাতে আমাদের চোখের যেন ঘুমটা ভেঙে যায়। বাবাজি একদম নারীরা আলো আলোচনা করছে, এ শোনো, তুমি হালিমার সঙ্গে কথাটা বলবা। বলতে বলতে আমরাও হাজির হয়ে যাব, তখন হালিমার সঙ্গে আমরাও ঝগড়া লাগায়া দেব। বাবাজি মুসলমান ভাইরাও, এ সোনা মানিকেরাও, ওই তয়ফের নারীদের ভিতরে একজন নারীকে মা হালিমার কাছে পাঠালো। পাঠানোর পরে বলছে, হালিমা তোমাকে একটা কথা জিজ্ঞাসা করবো গো। বলে কে? বলে আমাদের কয়েক মাস ধরে আমাদের চোখের ঘুম আসছে না। বলে কেন? তোমার বাড়িতে কিসের জন্য একটা আলা জ্বলে, ওই আলা দ্বারাতে আমাদের চোখের ঘুম কানা যেন ভেঙে যায়, আমাদের চোখের যেন ঘুম আসে না। এদিকে মা হালিমা বলছে, গো বোনেরা তবে শোনো গো, ওই নারীগুলো আবার মা হালিমার সামনে এসে বলতেছে, বলে হ্যাঁ ওলাই ওর একলা আমাদেরও চোখের ঘুম হয় না। নারী গেলে এসে বলছে, মানে ও শুরু করেছে আবার সব নারী, হ্যাঁ হালিমা ঠিকই বলেছে, ওর শুধলে আমাদেরও ঘুম হয় না। মা হালিমা বলছে, বোন গো, ও বোনেরা শোনো, আমার বাড়িতে কোনো হ্যাচাকার আলা না, টিভির আলা নাই, আমার বাড়িতে কোনো কারেন্টের আলা নাই। তবে শোনো গো, ও বোনেরা শোনো, আমি যে ছেলেটাকে মক্কা থেকে নিয়ে এসেছি, রাত্রে বেলা যখন আরাম করে বিশ্রাম করে, ওই ছেলেটা যখন আপনার আরাম করে, শরীর মুবারক থেকে যখন চাদরটা আপনার উদাম হয়ে যায়, তখনই আমার নবী মুস্তাফার চেহারা থেকে আলো পয়দা হয়। ওই আলোতে তোমাদের চোখের ঘুম ভেঙে যায়। জোরে বলেন সুবহানাল্লাহ।
এদিকে নারীগুলো বাবা যে আপনার কানা কানা গাহাতে লাগলো, বলে হালিমার সামনে আমরা আর যারো কথা বলতে পারলাম না। ওই নারীগুলো ঝগড়া লাগাতে পারলো না, বাবা যে আপনার চলে গেল রে বাবা। বেরাদর ইসলাম মাদের সামানিকেরা বাবা, এ সোনা মানিকেরও ওগো আমার আব্বাজি মুসলমান ভাইরও, এদিকে হালিমার বাড়তি বাবাজি এত আল্লাহ বরকত দিয়েছে, এত বরকত দিয়েছে। আমার আল্লাহ বলছো গো হালিমা, তোমার বাড়িতে দুবেলা খাবার জুটতো না, আমার নবী মুস্তাফা তোমার বাড়িতে যেদিন এসেছে তোমার বাড়িতে খাবার 10 বেলা খেলে পুরাবে না। সুবহানাল্লাহ। সব আমার নবীজির রহমত, জোরে বলেন সুবহানাল্লাহ। ও সোনা মানিকেরা, ওগো আমার আব্বাজি মুসলমান ভাইয়েরও, আমার আল্লাহ বলতেছে গো আমার বান্দা বান্দিরা, তোমরা যদি আমার নবীকে এক বিন্দু যদি মহব্বত করো, আমার আল্লাহ বলতেছে ওই বান্দাকে জাহান্নামে দিব না, আমি জান্নাতে জায়গা দেব। সুবহানাল্লাহ। বাবাজি মুসলমান ভাইয়েরা, এই সোনা মানিকেরা, এরকম ভাবে নিয়ে যখন আমার নবী মুস্তাফা সাহেবে লাউলাক সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জানো বাবাজি আপনারা এরকম ভাবে